বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা। এই মুহূর্তে রাজধানীর শান্তিনগর এলাকায় আমরা আবারও যুক্ত হচ্ছি। সেখানে আছেন সহকর্মী মাঝহারুল ইসলাম। মাঝহার, শান্তিনগর এলাকায় বৃষ্টিতে আসলে কতটুকু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সে বিষয়ে জানাবেন, আর কোন কোন সড়কে পানি জমেছে বিস্তারিত জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, আজকে সকাল থেকে কিন্তু ভারী বৃষ্টিতে রাজধানীর বেশিরভাগ অঞ্চলে কিন্তু জলাবদ্ধতা দেখা দিয়েছে এবং এই মুহূর্তে আমরা আছি কিন্তু রাজধানী শান্তিনগর মোড়ে। আসলে আজকে কিন্তু শান্তিনগর মোড় রীতিমতো অশান্তির মোড়ে পরিণত হয়েছে, কারণ সকাল থেকে যে পরিমাণ জলাবদ্ধতা এই অঞ্চলটিতে তৈরি হয়েছে, তাতে করে যারা এই অঞ্চলের মানুষ যারা মূলত এই রাস্তাগুলো ব্যবহার করেন তারা কিন্তু রীতিমতো বিপাকে পড়েছেন। আপনি দেখতেই পাচ্ছেন যে পানি কি পরিমাণ পানি। প্রথম দেখায় মনে হতে পারে আমরা কিন্তু এক ধরনের মনে হচ্ছে যে সমুদ্রের মধ্যে আছি, কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে এটি রাজধানীর শান্তিনগর মোড় এবং সকাল থেকেই যে ভারী বৃষ্টি এই অঞ্চলের মানুষগুলো কিন্তু সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন এবং রাজধানীবাসীকে অনেকে এটা কিন্তু উপহাস করে বলছেন যে আমাদের কিন্তু এখন আর কক্সবাজারে যেতে হচ্ছে না। কক্সবাজারে না গিয়ে কিন্তু আমরা কক্সবাজারের যে ফিলিংস বা যে দৃশ্য সেটা কিন্তু রাজধানীর এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছি, বিশেষ করে শান্তিনগরের মানুষ। তারা যেটি বলছেন যে এই বর্ষাকাল আসলেই কিন্তু এই ধরনের স্কিন বা এই ধরনের দৃশ্য কিন্তু এই অঞ্চলের মানুষকে অ্যাভেলেবেল দেখা যায়। আমরা যারা মূলত এই অঞ্চলে যারা মূলত এই দুর্ভোগের শিকার হয়েছেন, আমরা যদি এমন মানুষের সাথে কথা বলি, আমরা যদি একজন রিক্সাওয়ালার সাথে কথা বলি, এই যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এত পরিমাণ কেমন ভোগান্তি হচ্ছে বা ভাড়া পাচ্ছেন কিনা? ভাড়া আছে ঠিক, সে এক কথা। আপনি সব জায়গায় পানি, বাসা বাড়ি নিচের রুম পুরোটাই পানি। কত জায়গায় কুমোর, কত জায়গায় এগাডু, কত জায়গায় বহুত পানি, সব আসতে পানি। আপনি যেমনটা শুনছিলেন যে তারা কিন্তু বলছিলেন যে ভোগান্তি কিন্তু চরমে, কোথাও বলতেছে পানি হাঁটু পরিমাণ, আবার কেউ কেউ বলছেন যে কোমর পরিমাণ পানিও কিন্তু হয়েছে এবং মানুষের ভোগান্তি কিন্তু তুঙ্গে এবং মানুষ কিন্তু যে যারা হচ্ছে কাজের তাগিদে বাহিরে বের হয়েছিলেন তারা কিন্তু তাদের কাজে সঠিকভাবে যেতে পারছেন। এবং আমি যদি আপনাকে বলি, ফুটপাতের পাশে যে দোকানগুলো আছে এই দোকানগুলোতে কিন্তু পানি ঢুকে গিয়েছে এবং সেই দোকানগুলো তারা খুলতে পারছেন না। এতে করে যারা ছোট ব্যবসায়ী আছে তাদেরকে কিন্তু নানা ধরনের দুর্ভোগে পড়তে হচ্ছে এবং বিশেষ করে যারা অফিসগামী, আজকে যদিও শুক্রবার, যে অফিসগুলো খোলা রয়েছে তারা কিন্তু বিপাকে পড়েছেন এবং এত বেশি পানি। আপনি দেখছেন যে দুইজন যাত্রী বাস থেকে তারা নামছে এবং নামার ফলে পানির যে ঢেউ, আমরা যে ঢেউগুলো নর্মালি সমুদ্রে দেখে থাকি, এই ঢেউ কিন্তু মানুষ অতিক্রম করছেন এবং তারা কিন্তু নিজেদের হচ্ছে অর্থাৎ তারা আমরা যদি একটু মানুষের ভাই ভোগান্তি কেমন হচ্ছে যে এই যে সবাই দেখতেছেন উন্নয়নের জোয়ার ভাসতেছে রাস্তার মধ্যে, ঠিক আছে? এটা তো ভাই বাস্তব চিত্র। সামান্য বৃষ্টি হলে ঢাকা শহর তলায় যায়। আমাদের সরকাররা উন্নয়নের কথা বলতেছে, উন্নয়নের করতেছে, কিন্তু এই উন্নয়নের চিত্র তো দেখতেছেনি, বাস্তব প্রমাণ। এখন এটা আমাদের কিছুই বলার নেই। আমরা সাধারণ জনগণ, আমাদের দুর্ভোগ পোহাইতে হবে, এটাই স্বাভাবিক। জি, তারা কিন্তু খুব আক্ষেপ করে বলছিলেন যে এই যে দুর্ভোগ তাদের নিত্যদিনের সঙ্গে, বর্ষাকাল আসলেই কিন্তু এই দুর্ভোগ তৈরি হয় এবং আপনি জানেন যে সিটি কর্পোরেশন ওয়াসা বা দায়িত্বশীল যাদের কারণে মূলত এই জলাবদ্ধতা, তারা কিন্তু বছরের আগে কিন্তু বলে থাকে যে এই বছর জলাবদ্ধতা হবে না, সামনের বছরগুলোতে জলাবদ্ধতা কমে যাবে এবং এই বছরে কিন্তু আমরা শুনেছিলাম মন্ত্রী এবং দায়িত্বশীল ব্যক্তিরা বলেছিলেন এই বছর রাজধানীতে খুব বেশি জলাবদ্ধতা হবে না। কিন্তু আজকে 4-5 ঘন্টার বৃষ্টিতে কিন্তু সেই দৃশ্য কিন্তু একেবারেই উল্টে গিয়েছে। তাদের কথার সাথে বাস্তবতা খুব বেশি মিল পাওয়া যাচ্ছে না। রাজধানীর বেশিরভাগ অঞ্চলগুলোতে কিন্তু নানা ধরনের দুর্ভোগ দেখা দিয়েছে। আমরা যদি বা এই কেমন ভোগান্তি পাওয়াতে হচ্ছে পানির কারণে, ভাই দোকানের অবস্থা খুব কাহিল দেখা যাইতেছে। পানি কারণে ভাই দোকানই করতে পারতেছি না, খুলতে পারতেছি না, তাই বন্ধ দোকান খুলতেই পারেন নাই? জি না ভাই, পানি কারণে বন্ধ রাখছি, ব্যাপক পানি ভাই। তারা বলছিলেন যে পানির কারণে তাদের যে দোকানগুলো আছে দোকানগুলো কিন্তু তারা খুলতে পারছে না এবং তাদের ব্যবসায়ী। আপনার সাথে একটু কথা বলি, এই যে পানিতে কেমন ভোগান্তি হচ্ছে? এবং পানি অনেক ক্ষতি করতেছে, এদিকে আমরা মার্কেটে বেচাইনা করতে আজকে আইসি, দোকানে মাল কালকে নিয়ে আসছে না, অনেক ক্ষতি হয়েছে। আমরা আইসি বৃষ্টি সকাল থেকে বাসাতে বাড়াতে প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে। মানে দোকানের মালপত্র কি নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, নষ্ট হয়েছে না, এটা নাকি আমরা আইসি না আইলাম। জি, তারা বলছিলেন যে এই যে এত বেশি বৃষ্টি, এই বৃষ্টির পানির কারণে কিন্তু তাদের হচ্ছে দোকানের যে মালগুলো ছিল সেই দোকানের মালগুলো নষ্ট হয়। আমরা কেমন ভোগান্তি পোহাতে হচ্ছে পানির কারণে, কেমন কষ্ট হচ্ছে? অনেক কষ্ট, অনেক। এই যে সামান্য একটু বৃষ্টি পানিতে তো এই জলাবদ্ধতার কি ওই বিশাল রাস্তা ঠিক করছে, উপকার নাও। যে তারা কিন্তু বলছিলেন যে তারা মূলত দায়িত্বশীল ব্যক্তিরা যখন বলে যে তারা সবকিছু ঠিকঠাক মতোই করছে বা জলাবদ্ধতা হবেন কিনা,
তখন কিন্তু আমরা উল্টো চিত্র দেখতে পাই মানুষের কথা। আপনি দেখতে পাচ্ছেন এটি কিন্তু কিন্তু যানজটের একটা তৈরি হচ্ছে এবং এর ফলে কিন্তু যানজট চরম আকার ধারণ করেছে এবং অনেক বিশেষ করে সিএনজি চালিত বা ছোট যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো কিন্তু অনেক গাড়ি আমরা ইঞ্জিন বন্ধ হতে দেখেছি এবং সেই গাড়িগুলো কিন্তু রাস্তায় আটকে গিয়েছে এবং অনেককেই সেই গাড়ির ড্রাইভারদের আমরা গাড়ি টেনে নিয়েও যেতে দেখেছি। কিন্তু ফলশ্রুতিতে যেটা হচ্ছে মানুষের ভোগান্তি কিন্তু চরম আকার ধারণ করছে এবং রাজধানীতে অনেক গাড়িও বড় যে গাড়িগুলো যাত্রীবাহী গাড়িগুলো সেই গাড়িগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে রাস্তায় মূলত ইঞ্জিনে পানি ঢোকার কারণে। আপনি দেখতে পাচ্ছেন মানুষ মূলত বিভিন্ন এবং অনেক সময় কিন্তু মানুষ যেটা করে এই অঞ্চলগুলোতে নৌকা নিয়েও চলাফেরা করে এবং এর ফলশ্রে মানুষের যে ভোগান্তি সেটা কিন্তু এবং তারা বলছেন যে দায়িত্বশীল ব্যক্তিরা তাদের জনগণ বলছেন যে তাদেরকে আশা দেয় কিন্তু সেই আশা কিন্তু শেষ পর্যন্ত তারা আর মূলত আশার বাণী আর তারা সব সেটার ভোগ করতে করেন না, যার ফলশ্রুতি কিন্তু এই যে এই অঞ্চলের যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে কিন্তু মানুষের ভোগান্তি। আপনি ইতিমধ্যে নিউ মার্কেট, শান্তিনগর, মৌচাক সহ রাজধানীর বিভিন্ন অঞ্চলে কিন্তু জলাবদ্ধতা চরম আকার ধারণ করেছে এবং মানুষের ভোগান্তি কিন্তু অনেক বেড়ে গেছে। তারা চাচ্ছেন দায়িত্বশীল ব্যক্তিরা তাদের দায়িত্বের জায়গা থেকে সঠিকভাবে পরিচালনা করে মানুষের ভোগান্তি থেকে রক্ষা করুক, এটি কিন্তু তাদের সবার প্রত্যাশা। এই ছিল রাজধানীর শান্তিনগর মোড় থেকে আমার কাছে আজকের জলাবদ্ধতা সম্পর্কিত সর্বশেষ তথ্য। মাঝার, ধন্যবাদ আপনাকে। দর্শক, শান্তিনগরে ঝুম বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মাঝার।